প্রকৃত ভালোবাসা বোধহয় একেই বলে। মৃত্যুর পরেই সাত পাকে বাধা পড়ল প্রেমিক ও প্রেমিকা। প্রেমিকার নিথর শরীরে সবুজ বেনারসি পরিয়ে, হাতে ও কপালে শাখা সিঁদুর ও গলায় গোলাপের মালা পরিয়ে চির বিদায় জানালো তার প্রেমিক। সবার চোখেই তখন বাঁধ ভাঙা পানি। মুহূর্তের মধ্যেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। জেলার সাকরাইল মানিকপুর কলিকাতা স্কুল মাঠ এলাকার বাসিন্দা মৌলি মণ্ডল। 5 কিলোমিটার দূরে সাকরাইল হাওয়াপোতা এলাকায় প্রেমিক সাগর বারিকের বাড়ি। উভয়ের প্রেমের বয়স 8 বছর। মৌলির ভালোবাসা, মান অভিমান, স্বপ্নের ঘর বাঁধা সবই ছিল সাগরের সঙ্গে। পারিবারিক সম্মতিতে দুই পরিবারের তরফে পাকা দেখাও হয়ে গিয়েছিল। আমার বোনের একটা ইচ্ছা ছিল যে বিয়ে করব, আমি খুব ধুমধাম করে বিয়ে করব। তা ও তো বিয়েটা করে উঠতে পারলো না। তা আমার যে ছেলের মায়ের যে ইচ্ছা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ছেলের মায়ের ইচ্ছা এবং ছেলেরও ইচ্ছা যে আমি বিয়েটা যেন করতে পারি। তারপরে কি করলো, ওরা সিঁদুর নিয়ে এলো বাড়ি থেকে, তারপরে আপনার বেনারসি নিয়ে এলো। সিঁদুর নিয়ে এসে বেনারসি পরিয়ে, গোলাপ ফুলের মালা পরিয়ে সিঁদুর দান করলো। সিঁদুর আমরা তো এতটা আশা করিনি, হয়তো ভেবেছিলাম, আমরা এতটা ভাবতেই পারিনি। আমরা তো বোনকে হারাবো এটা বুঝতে পারিনি। তারপরে যে এই জিনিসটা হবে আমরা ভাবতে পারিনি কোনোভাবে। সম্পূর্ণ তাদের ইচ্ছায়, মানে এই বিয়েটা আমাদের কতটা মাথায় ছিল যে বিয়ে করব, আমাদের ইচ্ছা ছিল আমাদের মেয়েদের আমাদের বাড়ির আবেগ ছিল আমাদের মেয়েটার বিয়ে হোক, কিন্তু তাদেরও ইচ্ছা ছিল সম্পূর্ণভাবে যে তারা তাকে বউ করে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই বিষাদের ছোঁয়া। প্রায় 2 বছর আগে 2023 সালে স্তন ক্যান্সার ধরা পড়ে মৌলির। সাগরকে নিয়েই শুরু হয় নতুন লড়াই। ওষুধ, কেমো, রেডিয়েশনের পর কিছুদিনের জন্য ফিরেও আসে সুস্থতা। আর তখনই ঠিক হয় আগামী অগ্রহায়ণ মাসে তাদের 4 হাত এক হবে। কিন্তু নিয়তির লীলায় ফের শরীর ভেঙে পড়ে মৌলির। মাস কয়েক আগে চিকেন পক্সে আক্রান্ত হন মৌলি। বুকে পানি জমতে থাকে, সেই সাথে বাড়তে থাকে শ্বাসকষ্ট। শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। শরীর খারাপ থাকলেও আমি আমার ছেলের বউ করবো। ছেলে বলেছিল শ্বাসকষ্ট একটু কমে যাক, কমে গিয়ে মস্তিষ্কটা আমি সেরে নেবো, হয়তো এখানে এলে হয়তো সুস্থ হয়ে যাবে, কি আমার পদবিটা পাল্টালে সুস্থ হয়ে যাবে। সেই হিসাবে আমি মা হয়ে আমি বলেছিলাম যে হ্যাঁ একটু শ্বাসকষ্টটা কমে যাক, স্টেজটা তুমি সেরে নেবে, আর বিয়েটা সেরে রাখবে। তারপরে আমাদের অজ্ঞান মাসে ছেলের বিয়ে দেবার কথা ছিল, প্রচুর ছিলাম, তার মধ্যে এই ঘটনাটা ঘটে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। 2 মে শুক্রবার রাত তখন 2টা। অসুস্থতার খবর শুনেই মৌলির বাড়ি ছুটে যায় সাগর। এসে দেখে সব শেষ। কান্না আর অসহায়তায় যখন বাকরুদ্ধ পরিবার, তখন সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেন যাকে সারা জীবন ভালোবেসেছেন তাকে মৃত্যুর পর হলেও স্ত্রীর মর্যাদা দেবেন। ধুমধাম করে যে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠান হলো বিষাদে, বেদনায়। এরপর মৌলির নিথর দেহ নিয়ে যাওয়া হয় সাগরের বাড়িতে। সেখানেই বিবাহিত স্ত্রীর মৃত্যুর মতোই হিন্দু মতে শ্রদ্ধা ও সমস্ত ধর্মীয় নিয়ম পালন করে মৌলির। আগে বলতো যে বিয়েতে আমি গোলাপের মালা ছাড়া রজনীগন্ধা মালাতে বিয়ে করবো না, তুমি আমার জন্য গোলাপের মালাই আনো। যখন ও চলে গেল তখন আমি থাকতে পারিনি, নিজে কি করব সেটাই বুঝতে পারছি না। তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার। ও তো নিজে দেখতে পেল না ওর ইচ্ছাটা, যেরকম চেয়েছিল সেরকম ভাবেই আমি চেষ্টা করেছি ওর আত্মার শান্তি রাখার জন্য। মৌলির মৃত্যুতেও এক হয়েছিল তাদের পরিবার। সাগর ও তার পরিবারের ইচ্ছা এবং মৌলির পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। ওর বাড়ি, ওর মায়ের ইচ্ছা যে আমার বৌমাকে, আমার ছেলে সিঁদুর পরিয়ে নিয়ে যাবে আমার বাড়ি। আজ নতুন বৌমাকে যেভাবে আপ্যায়ন করেছে আমার মেয়েকে, আমার মানে এটা গর্ব হচ্ছে যে আমার মেয়েকে আজ কি জায়গা কি আসনে বসেছে। যদি আজ আমার মেয়ে ভালো থাকতো, রাজরানী করে আমার মেয়েকে রাখতো ওরা, বাবা আমার মেয়েকে আজ রাজরানী করে রাখতো। আমার মেয়ের ভাগ্যে সেটা আজ হলো না। মৌলির মৃত্যু বাধা হতে পারেনি সাগরের ভালোবাসার পূর্ণতার। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।